আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিথিলাস কুকিং অ্যান্ড ব্লগে। আমি মিথিলা। সো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংসের জুড়া বোনা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি মাংসটা মেরিনেট করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ। এখন আমি 10 মিনিট মেরিনেট করে রেখে দেব। এই তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাংসটা সিদ্ধ করে নিব। আর এখানে আমি 2 কাপ পানি এড করেছি। এখন আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 40 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এই তো ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি শিলপাটায় মাংসগুলা থেতলে নিয়েছি আর হাতের সাহায্যে জোড়া করে নিয়েছি। এখন আমি রান্না করে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর ওয়েট করলাম দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর গোটা শুকনা মরিচ। এতে করে সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা। চেষ্টা করবেন জোড়া গুঁড়োতে পেঁয়াজ বাটা দিতে, এতে করে গুঁড়াটা জুসি হয়। সো আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আর এখানে আমি জিরা, ধনিয়া, জায়ফল, জয়ত্রী বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ। আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এই তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। জুড়া বোনাতে আমি কোনো ঝুল অ্যাড করব না। আমি এভাবে ভেজে নেব। জুড়া বোনা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এ তো আমি ভেজে নিচ্ছি। এই জুড়া বোনাটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে প্লিজ একটা